আটা দিয়ে বানিয়ে নিতে পারেন মচমচে খাস্তা নিমকি। তো এখানে নিয়েছি আমি আধা কাপ আটা, হাফ চা চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ, সামান্য বেকিং পাউডার। এবার নর্মাল পানি দিয়ে ডোটা মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখেছি। তারপর পুরো ডোটা দিয়ে একটা বড় করে রুটি বেলে নিয়েছি। এবার তেল ব্রাশ করে দিয়েছি। এবার দিয়ে দেব শুকনো আটা ছিটিয়ে। তারপর এটাকে 4টা ভাঁজ করে নেব, আর প্রতি ভাঁজেই তেল ব্রাশ করে শুকনো আটা ছিটিয়ে নেবেন। এভাবে বানালে বেশ কুড়মুড়ে হয়, আবার একেবারে খাস্তা একটা ভাব হবে। ভাজার পর লেয়ারগুলিও দেখা যাবে, আর লেয়ার হওয়ার কারণে এটা বেশ কুড়মুড়ে হয়, বেশ ক্রাঞ্চি হবে, আবার একেবারে খাস্তা একটা ভাব হবে। তো আমি ভাজ করে নিয়েছি। এবার এটাকে পাতলা করে বেলে নেব, তারপর পছন্দ মতো সাইজে কেটে নেব। তো আমি 4 কোনা করেই কেটে নেব। ছোট ছোট করে কেটেছি। নিমকি ছোট ছোট করলে দেখতে যেমন সুন্দর হয়, আবার অনেকগুলো হয়। তো আমি ছোট করে কেটে এবার গরম তেলে ভেজে নেব। তেলটা মিডিয়াম গরম হলে নিমকিগুলো দিয়ে একেবারে মচমচে করে ভেজে নামিয়ে নেব। আর ভাজার পর এগুলোকে চাট মশলা দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন, ঝাল ঝাল নিমকি সেই লাগে খেতে। অল্পগুলা দিয়ে অনেকগুলো নিমকি হয়, আর এটা মাস ভরে সংরক্ষণ করে খাওয়া যায়। আর মশলা মাখানোর কারণে খেতে অসম্ভব মজা হয়, একেবারে মনে হবে যেন চিপস। দেখুন কতটা কুড়মুড়ে আর কতটা খাস্তা হয়েছে, আর লেয়ারগুলোও বোঝা যাচ্ছে। একেবারে ঘরোয়া উপকরণের সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।